আসসালামু আলাইকুম। টেস্ট প্রিপারেশন সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সাথে আলোচনায় আছি আমি শরীফ রাসেল। আজকে আপনাদের সাথে আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে এবং দেখব কনভারসেশনে এটা কিভাবে সহযোগিতা করতে পারে। আজকে হলো আমাদের লেসনের চতুর্থ ক্লাস। আপনাদের মনে আছে যে আমরা তৃতীয় ক্লাসে আলোচনা করেছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে কিভাবে কনভারসেশন করা যায়। তাহলে চলুন আজকের লেসনটা আমরা শুরু করি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভার্বের 4টা সারি। আগেও আমরা এই 4টা সারি নিয়ে কাজ করেছি। তো আজকে আমরা কাজ করব তৃতীয় সারিটা নিয়ে। আমি তাহলে তৃতীয় সারিটাকে একটু মার্ক করে দিলাম যে আমরা কাজ করব তৃতীয় সারি নিয়ে। তো যেহেতু আমরা আজকে প্রথম সারি নিয়ে কাজ করব না বা চতুর্থ সারি নিয়ে কাজ করব না, আমরা দ্বিতীয় সারি নিয়েও কাজ করব না, আমরা শুধু কাজ করব তৃতীয় সারি নিয়ে। পাস্ট পারফেক্টে তৃতীয় সারি অর্থাৎ পাস্ট পার্টিসিপলের ব্যবহার করতে হয়। তো আমরা আমাদের মূল লেকচারটা তাহলে একটু দেখি। তো মূল লেকচারটা আমাদের স্ক্রিনে শেয়ার করা আছে। আমরা মূল লেকচারে দেখতে পাচ্ছি পাস্ট পারফেক্ট টেন্স কিভাবে গঠন করতে হয়। তো পাস্ট পারফেক্ট টেন্স গঠনের জন্য যে আই হ্যাড এর সাথে ভার্বের তৃতীয় সারি এটিকে যুক্ত করলেই পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। এটি হলো তাদের জন্য যারা বিগিনার্স, অর্থাৎ যারা পাস্ট পারফেক্ট সম্পর্কে তেমন কোনো কিছু জানেন না। তারা শুধু আমাদের ভার্ব টেবলে চলে যাবেন। এই যে বড় একটা ভার্ব টেবল দেখতে পাচ্ছেন, এটার সাথে আই হ্যাড যুক্ত করে দিলেই কিন্তু আপনি পাস্ট পারফেক্ট টেন্স গঠন করে ফেলতে পারবেন। আমি বিষয়টা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন, তৃতীয় সারিতে সব মিলিয়ে 20টি শব্দগুচ্ছ দেয়া আছে। এই 20টি বাক্যর সাথে আই হ্যাড যুক্ত করলে যে সেন্টেন্সগুলো পাওয়া যায় তা হলো এইরকম। তো আমরা একটু খেয়াল করে দেখি। এখানে বলা হয়েছে আই হ্যাড ডান রিসার্চ, আমি গবেষণা করেছিলাম। আই হ্যাড গ্যাদার্ড ইনফরমেশন, আমি তথ্য সংগ্রহ করেছিলাম। আই হ্যাড ডান হাউস হোল্ড চোরস, আমি গৃহস্থালির কাজ করেছিলাম বা টুকিটাকি কাজ করেছিলাম। আই হ্যাড মপ দ্য ফ্লোর, আমি মেঝে মুছেছিলাম। আই হ্যাড গন সাইট সিইং, আমি দর্শনীয় স্থানে বেড়াতে গিয়েছিলাম। আই হ্যাড ইউজড আ গাইড, আমি একজন গাইড বা পথ প্রদর্শক ব্যবহার করেছিলাম। আই হ্যাড গন শপিং, আমি কেনাকাটা করতে গিয়েছিলাম। তার মানে আমরা কিন্তু বেশ কয়েকটা সেন্টেন্স অলরেডি বললাম জোরে জোরে শব্দ করে। তো আপনি যদি আপনার মুখের জড়তা কমাতে চান তাহলে পরবর্তী সেন্টেন্সগুলো আমি নিচে একটু দেখিয়ে দিই। এগুলো জোরে জোরে শব্দ করে আপনাকে বলতে হবে এবং কাজটা করতে হবে ফাস্ট। ফর এক্সাম্পল, আই হ্যাড বট এক্সপেন্সিভ আইটেমস, আমি দামি জিনিস কিনেছিলাম। আই হ্যাড কাম টু অফিস, আমি অফিসে এসেছিলাম। আই হ্যাড মিসড মিটিং, আমি মিটিং মিস করেছিলাম। এইভাবে পুরো অংশটুকু, এই 20টা বাক্যই কিন্তু আপনাকে জোরে জোরে শব্দ করে বলতে হবে। তাহলে পাস্ট পারফেক্ট আপনি কিছুটা হলেও শিখতে পারবেন। আই হ্যাডের সাথে ভার্বের তৃতীয় সারি। তো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখন আপনাদের সাথে আমি শেয়ার করব। সেটা হলো, আমরা ভার্ব টেবিলে চলে যাই, যে পাস্ট পারফেক্টের যে বাংলা মিনিং আর পাস্ট ইনডিফিনিটের বাংলা মিনিং একই রকম। কথাটা কঠিন লাগতে পারে। তো পাস্ট ইনডিফিনিট বোঝানোর জন্য আমরা একটু ভিন্ন কালারের পেন দিয়ে ভিন্ন কালার দিয়ে একটু মার্ক করে দিচ্ছি যে ভার্বের দ্বিতীয় সারির সাথে আই যুক্ত করলেই এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। তো আমি বলছি যে আই ডিড রিসার্চ, আমি গবেষণা করেছিলাম। এই বাংলা মিনিংটা আই হ্যাড ডান রিসার্চ, আমি গবেষণা করেছিলাম। এই দুটোর বাংলা মিনিং কিন্তু মিলে গেল। তাহলে আপনাদের জন্য একটা ছোট্ট কুইজ। বলুন কোন দুটো টেন্সের বাংলা অর্থ একই রকম? উত্তরটা অলরেডি আমি বলেছি, আবারও বলে দিচ্ছি আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। আই গ্যাদার্ড ইনফরমেশন, আমি তথ্য সংগ্রহ করেছিলাম। আই হ্যাড গ্যাদার্ড ইনফরমেশন, আমি তথ্য সংগ্রহ করেছিলাম। তাহলে কুইজটার উত্তরটা আপনারা এখনই কমেন্ট সেকশনে, আমাদের ইউটিউব ভিডিওর কমেন্ট সেকশনে একটু কমেন্টের আকারে জানিয়ে দেন যে কোন দুটো টেন্সের বাংলা অর্থ একই রকম। এবার আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। আমরা দেখেছি যে প্রথম 20টি বাক্য ইতোমধ্যে আপনারা সবাই জোরে জোরে শব্দ করে হয়তোবা পড়ে ফেলেছেন বা আপনাদের খাতায় লিখে নোট করেছেন। এটা হলো বিগিনারদের জন্য, যারা একেবারেই পাস্ট পারফেক্ট টেন্সটা জানে না। তো এখন আমরা এটার অ্যাডভান্স কিছু ব্যবহার দেখব। অ্যাডভান্স ব্যবহারগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি। তো পাস্ট ইনডিফিনিটের একটা সুবিধা হলো, আমরা আবার ভার্ব টেবলটাতে চলে যাব।
যে কোনো ঘটনাকে একা একা বলা যায়। আপনি বলতে পারবেন যে আই ডিড রিসার্চ, আমি গবেষণা করেছিলাম। বাংলা বাক্যে শেষে ল অথবা ম থাকবে। আই গ্যাদার্ড ইনফরমেশন, আমি তথ্য সংগ্রহ করেছিলাম। আই ডিড হাউস হোল্ড চোরস, আমি গৃহস্থালির টুকিটাকি কাজ করেছিলাম। কিন্তু পাস্ট পারফেক্ট বলার জন্য আপনাকে কি করতে হবে, দুটো অতীতের ঘটনা লাগবে, একটি হলে হবে না। দুটো ঘটনাকে কোনো কিছু দিয়ে যুক্ত করতে হবে, তাহলে পাস্ট পারফেক্ট ব্যবহার করা যাবে। তো আমি উদাহরণ আপনাদেরকে একটু দিচ্ছি যে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা প্রথম যে উদাহরণটা দিব সেটা হলো, এখানে বলা হয়েছে আই হ্যাড টেকেন অ্যাবলুশন, যার অর্থ হচ্ছে আমি উজু করেছিলাম। আমি একটু মার্ক করে দেই যে আমি উজু করেছিলাম। আরেকটা বাক্য আমরা দেখব যে এখানে বলা হয়েছে আই প্রিপেয়ার্ড ফর প্রেয়ার্স, আমি নামাজের জন্য প্রস্তুত হয়েছিলাম। নামাজের জন্য প্রস্তুত হওয়া দুটো ঘটনা। তাহলে আমি উজু করেছিলাম আর আমি নামাজের জন্য প্রস্তুত হয়েছিলাম। তাহলে দুটো ঘটনাকে আমরা কি করেছি, দুটো ঘটনাকে আমরা যুক্ত করেছি। তো দুইটা ঘটনা কিন্তু একসাথে ঘটে নাই, একটা আগে ঘটছে একটা পরে ঘটছে। তো প্রথমে যে বাক্যটা আপনি সবসময় মনে রাখবেন যে আই হ্যাড যুক্ত ঘটনাটা আগে ঘটে, এটা বাক্যের শুরুতে থাকুক আর শেষে থাকুক। তার মানে এখানে সে বলেছে আই হ্যাড টেকেন অ্যাবলুশন, আমি উজু করেছিলাম। বিফোর আই প্রিপেয়ার্ড ফর প্রেয়ার্স, নামাজের জন্য প্রস্তুত হওয়ার পূর্বে। তার মানে এই যে অজু করার ঘটনাটা তাকে নামাজের জন্য প্রস্তুত করতে হেল্প করেছে। আমি আরো একটা সহজ বাক্য দিচ্ছি যে আমি ব্যাংকে গিয়েছিলাম। এখানে বলা হয়েছে আই হ্যাড গন টু দ্য ব্যাংক, আই হ্যাড গন টু দ্য ব্যাংক, আমি ব্যাংকে গিয়েছিলাম। আরেকটা বাক্য বলা হয়েছে আই ডিপোজিটেড মানি, আমি টাকা জমা রেখেছিলাম। আমি টাকা জমা রেখেছিলাম। তাহলে বলেন তো কোন কাজটা আগে হয়েছে? হ্যাঁ, আপনি নিশ্চয়ই বলতে পারছেন যে আই হ্যাড গন টু দ্য ব্যাংক, আমি ব্যাংকে আগে গিয়েছিলাম, তারপর টাকা জমা রেখেছিলাম। তাহলে এই দুটো ঘটনাকে বিফোর দিয়ে যুক্ত করা হয়েছে। তার মানে পাস্ট পারফেক্টের সাথে কিন্তু পাস্ট ইনডিফিনিট, এই দুইটা অংশ যুক্ত হয়ে বাক্যটা তৈরি হয়েছে। একটা কাজ আগে করেছিলাম। সবসময় মনে রাখতে হবে পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট দুটোর বাংলা অর্থ একই রকম, কিন্তু যে ঘটনাটা আগে ঘটবে, অর্থাৎ আগে ব্যাংকে যাওয়া, তারপর টাকা জমা রাখা, যে ঘটনাটা আগে ঘটবে তাকে পাস্ট পারফেক্ট দিয়ে বলতে হবে, আর যে ঘটনাটা পরে ঘটবে তাকে বলতে হবে পাস্ট ইনডিফিনিট দিয়ে। এবং মনে রাখতে হবে এই দুটো টেন্সের বাংলা অর্থ একই রকম। তো এখানে আমরা অ্যাডভান্স লার্নার যারা আছে তারা এই অংশটা ভালো করে পড়বে যে এখানে বলেছি অতীতের একটি কাজ অন্য আরেকটি কাজের আগে ঘটেছিল, এমন বোঝাতে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। মানে দুইটা কাজ হতে হবে, একটা কাজ না, দুটো কাজ হতে হবে। যেমন এখানে বলা হয়েছে আই হ্যাড গ্যাদার্ড ইনফরমেশন বিফোর আই ডিড রিসার্চ, আমি গবেষণা করার আগে তথ্য সংগ্রহ করেছিলাম। তাহলে এখানে টোটাল 3টা বাক্য কিন্তু আমরা পড়লাম। এই 3টা বাক্যই যদি আপনি ভালো করে বোঝার চেষ্টা করেন বা কোনো কনফিউশন থাকলে যদি আমাকে কোয়েশ্চেন করেন কমেন্ট সেকশনে, আমি কিন্তু আনসার দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর কোন কোন সেশনে পাস্ট পারফেক্ট ব্যবহার হয়, এবার আরো একটা সিচুয়েশন বলবো। একটি সম্পূর্ণ কাজ যা অতীতে একটি নির্দিষ্ট সময়ের আগে ঘটেছিল এমন বোঝাতেও পাস্ট পারফেক্ট ব্যবহার হয়। আমি বলি যে বাই দ্য টাইম হি অ্যারাইভড, যে সময়টায় অর্থাৎ যখন সে পৌঁছালো। ধরুন আপনার কোনো বন্ধু আপনার বাসায় পৌঁছালো, তো আপনি বলছেন যখন সে পৌঁছালো আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজ শেষ করে ফেলেছিলাম। ওই সময়ে আপনি আপনার কাজ শেষ করে ফেলেছিলেন। তার মানে কাজটা আগে শেষ হয়ে গিয়েছিল। দুটো ঘটনা ঘটছে, কাজটা আগে শেষ হয়ে গিয়েছিল, তারপর মানে সে যখন আসলো তখন কাজটা আপনার শেষ হয়ে গিয়েছিল। অর্থাৎ এমন হয়েছে সে এসেছে তার আগেই আপনি কাজটা কি করে ফেলেছেন, শেষ করে ফেলেছেন। অর্থাৎ যখন সে পৌঁছালো, যে মুহূর্তটাতে যে টাইমটাতে সে পৌঁছালো তখন আপনার কাজ শেষ হয়ে গিয়েছিল। তার মানে একটা টাইমকে বোঝাচ্ছেন বা একটা মুহূর্তকে বোঝাচ্ছেন যে হ্যাঁ যখন সে পৌঁছালো তখন আমার কাজ আমি শেষ করে ফেলেছিলাম। এখানেও কিন্তু দুটো ঘটনা, তার পৌঁছানো এবং আমার কাজ শেষ করা। আচ্ছা, অতীত ঘটনা সম্পর্কে ইচ্ছা প্রকাশ করতে অতীতের কোনো ঘটনা, ধরুন আপনি বলছেন আই উইশ আই হ্যাড স্টাডিড হার্ডার ফর দ্য এক্সাম। আপনি বলছেন আমি যদি পরীক্ষার জন্য আরো কঠিন অধ্যয়ন বা কঠিন পড়াশোনা করতাম বা কঠোর পড়াশোনা করতাম। তার মানে আপনার এটা মনে রাখতে হবে যে আপনার অতীত বলতেছেন যে হ্যাঁ আপনার হয়তো বা এখন একটা রেজাল্ট হয়েছে, রেজাল্ট দেখে আপনার মনে হয়েছে ইস আমি যদি পরীক্ষার জন্য আরো একটু পড়াশোনা করতাম
তার মানে আপনি দুঃখ প্রকাশ করতেছেন বা ইচ্ছা প্রকাশ করতেছেন বা আফসোস প্রকাশ করতেছেন যে হ্যাঁ আমি যদি এই কাজটা করতাম তাহলে আই উইশ আই হ্যাড স্টাডিড, এটা দিয়ে কিন্তু আপনি বাক্য বানাতে পারবেন। যদি আপনার লেভেলকে অ্যাডভান্স লেভেলে নিতে চান তাহলে এটা আপনি বলতে পারেন। আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্স মানে শর্তযুক্ত বাক্য। এখানে একটু বাক্য দেখেন যে এখানে বলা হয়েছে ইফ আই হ্যাড স্টাডিড ওয়েল ইন ক্লাস 8, ক্লাস 8-এ যদি আমি ভালো করে পড়তাম। এখন কিন্তু আমি 8-এ পড়ি না, আমার হয়তোবা মানে 8-এর পড়াশোনা শেষ, আমি অতীত বলতেছি, আফসোস করতেছি। ইফ আই হ্যাড স্টাডিড ওয়েল ইন ক্লাস 8, আমি যদি ক্লাস 8-এ ভালো করে পড়তাম, আই উড হ্যাভ গট আ স্কলারশিপ, আমি একটা স্কলারশিপ পেতাম। তার মানে আপনি ভাবতেছেন যে আপনার মধ্যে অনেক ট্যালেন্ট আছে, ক্লাস 8-এ ভালোভাবে আপনার পড়া দরকার ছিল, বাট আপনি তত ভালোভাবে আপনি পড়েন নাই, পড়লে আপনি স্কলারশিপ পেতেন। এরকম শর্তযুক্ত বাক্য ইফ দিয়ে বা ওয়েন দিয়ে আপনি যদি বাক্য তৈরি করতে চান তাহলে ইফ আই হ্যাড স্টাডিড দিয়ে আপনি একটা ঘটনা বলতে পারবেন, আই উড হ্যাভ গট আ স্কলারশিপ এটা দিয়ে আপনি আরেকটা ঘটনা বলতে পারবেন যে ওয়েল আমি যদি ক্লাস 8-এ ভালো করে পড়তাম তাহলে আমি একটা স্কলারশিপ পেতাম। তো এক্ষেত্রে মনে রাখতে হবে যে ইফ আই হ্যাড দিয়ে বাক্যটা যদি শুরু করেন, এর পরের অংশ আই উড হ্যাভ এর পরে আরেকটা পাস্ট পার্টিসিপল যুক্ত অংশ মানে যুক্ত করতে হবে। তাহলে এই বাক্যটাতে কিন্তু দুটো পাস্ট পার্টিসিপল যুক্ত অংশ যুক্ত হবে। প্রথম বাক্যের সাথে হ্যাড এর পরে পাস্ট পার্টিসিপল যুক্ত একটা অংশ আর উড হ্যাভ এর পরে আরেকটা পাস্ট পার্টিসিপল যুক্ত অংশ। তাহলে এটা দিয়ে আপনি আপনার জীবনের যত আফসোস আছে সব আফসোস কিন্তু বলে ফেলতে পারবেন এটা দিয়ে। তাহলে পাস্ট পারফেক্টের বেশ কয়েকটা ব্যবহার কিন্তু আমরা দেখলাম। যারা শুধু আইএলটিএস পরীক্ষা দিবে তাদের প্রথম এক্সাম্পলটা পড়লেই যথেষ্ট। তো হোপফুলি আজকের লেসনটা আপনারা উপভোগ করেছেন। পাস্ট পারফেক্ট টেন্সকে কিভাবে কনভারসেশনে ব্যবহার করা যায় সেটা আপনারা শিখেছেন। লেসনটি যদি আপনার অলরেডি দেখা সম্পন্ন হয়ে থাকে তাহলে কমপ্লিটেড এটা লিখে একটু কমেন্ট করুন। টেস্ট প্রিপারেশন সেন্টারের সাথে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের আজকের চতুর্থ ক্লাসের পর পঞ্চম ক্লাসে আমরা আলোচনা করব ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন এবং টেস্ট প্রেপ সেন্টারের সাথে নতুন নতুন লেসন শিখে নিজেকে সমৃদ্ধ করুন।